আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে ভাইয়া, এবছর ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজের সিরিয়াল কত দূর পর্যন্ত যাবে এবং অ্যাটলিস্ট কত সিরিয়ালে থাকলে আমরা সেফ জোনের মধ্যে থাকব, এবং একটি ভালো সাবজেক্ট পেতে হলে ন্যূনতম কত মার্কস পেতে হবে বা কত সিরিয়ালে থাকতে হবে। সো এই নিয়ে আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের কাছে অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে টোটাল আসন সংখ্যা রয়েছে ৯,৯৮১টি। সেই ক্ষেত্রে তোমাদেরকে ভাবতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বর্তমানে চলমান। এই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটিটা আরও অনেকাংশে বেড়ে যাবে। কেননা ঢাবিতে যারা পরীক্ষা দিয়েছে, রাবিতে যারা পরীক্ষা দিয়েছে, জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিয়েছে, ইতোপূর্বে তারাও কিন্তু সরকারি 7 কলেজে পরীক্ষা দিয়েছে। সো তারা যদি ওইখানে ভর্তি হয়ে যায়, তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেকাংশে আরও বেড়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের সিট রয়েছে প্রায় 10,000, তোমরা ধরে রাখতে পারো 15,000 পর্যন্ত তোমরা ইজিলি সিট পেয়ে যাবে। এবং তোমরা যারা 10,000-এর মধ্যে আছো, তোমরা তো একদম সেফে আছো, তোমরা যে কোনো কলেজে একটি সিট কনফার্ম পেয়ে যাবে। এখন তোমরা যারা প্রশ্ন করেছো যে ভাইয়া, আমরা কত পজিশনের মধ্যে থাকলে একটি ভালো সাবজেক্ট পাবো, সেই ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস ভাবতে হবে। যদি তুমি সাবজেক্টকে প্রায়োরিটি দাও, সেই ক্ষেত্রে তোমার 5,000-এর মধ্যে থাকলে তুমি অ্যাটলিস্ট ভালো একটি সাবজেক্ট পেয়ে যাবে। এবং তুমি যদি কলেজকে প্রায়োরিটি দাও, সেই ক্ষেত্রে ডিপেন্ড করে অন্যভাবে। ধরো তুমি ঢাকা কলেজে একটি সাবজেক্টে পড়বে, এখন তোমার পজিশন 5,000, সেই ক্ষেত্রে তোমার সাবজেক্টে একটু লো লেভেলের সাবজেক্ট আসবে, কারণ তুমি ঢাকা কলেজটি ধরে রেখেছো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।